অসংলগ্ন কথা, মানে আমি যে খুব একটা ভালো করে সবটা বুঝতে পারলাম তা নয়, মানে অসংলগ্ন কথা কি বলতে চাইছেন পরিষ্কার করে, কিন্তু মানে একটা মুদ্রা ব্যাপার বোঝা যাচ্ছে যে মানে মানে নিশানাটা হচ্ছে নির্বাচন কমিশন। এটা করে তৃণমূলের কি ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে, মানে আমি কি বুঝতে পারছি না। প্রথমত কথাবার্তাগুলো অশিক্ষিতের মতো, অসংলগ্ন, এবং তারপরও কথা হচ্ছে যে মানে আমরা তো সমীক্ষায় দেখতে পাচ্ছি যে সত্যি সত্যি তৃণমূল একটা বিপুল সংখ্যা গরিষ্ঠতা পেতে চলেছে, মানে বিশেষজ্ঞ মহল তাই বলছে। এবার যদি সেটা হয় বা নাও হয়, তাতে করে কোনোটাই তো নির্বাচন কমিশনের মানে মানে নির্বাচন কমিশন কোনোটা করে দিচ্ছেন বিষয়টা তো তেমন নয়। সাংবিধানিক যে সংস্থাগুলো আছে এখন এদের উপরই তো নির্বাচন পরিচালনার দায়িত্ব থাকে। সাধারণ মানুষের আস্থা এই সময় তাদের উপরেই থাকে। তো তাদের যদি প্রশাসন থেকে এই জাতীয় মন্তব্য করা হয় প্রশাসনের দিক থেকে, সেটা কখনোই আমাদের মতো যারা সাধারণ মানুষ তাদের কাছে করে স্বস্তির হয় না। কারণ আমরা জানি এই সময় নির্বাচন পরিচালনা করবেন তারাই তাদের দায়িত্বে সবকিছু। তাদেরই যদি এই সমস্ত উক্তি তাদের বিরুদ্ধে করা হয়, তাহলে সাধারণ মানুষ কি করে নিশ্চিন্তে নির্ভয়ে ভোট দেবেন? বর্তমান সরকারের যারা প্রতিনিধি এবং যারা বিভিন্ন সরকারের দেওয়া আসন গ্রহণ করেছেন, তারা নিজেদেরকে ভাবছেন ভয়ানক শক্তিমান, শক্তির আস্ফালন দেখাচ্ছেন এবং দেখাতে গিয়ে মাত্রা জ্ঞান হারিয়ে ফেলছেন। তা না হলে সংবিধান স্বীকৃত একটি নির্বাচন কমিশন, যেটি কমিশন একটি সংবিধান স্বীকৃত কমিশন তথা নির্বাচন কমিশনারকে যেভাবে তারা অবমাননা করছেন, সেটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের পক্ষে অত্যন্ত দুর্দিন আগত তারই সূচনা করছে বলে আমার মনে হচ্ছে।